আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষায় গণিতে 20-এ 20 স্পেশাল আয়োজনটি সাজানো হয়েছে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা প্রশ্নগুলো নিয়ে, যা থেকে পরীক্ষায় শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ। এবং এই আয়োজনে আমরা প্রতিটি অঙ্ক করব সুপার শর্টকাট নিয়মে। এতে আপনি মাত্র 5 সেকেন্ডে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবেন। আজকে আমাদের এই আয়োজনের তৃতীয় পর্ব। শতকরা থেকে আজকে আমাদের আরেকটি নতুন টাইপ শিখবো, যেখান থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। প্রথমে যে প্রশ্নটি সেটি হলো, ধানের চাল ও তুষের অনুপাত 7:3 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? প্রশ্নটি পেট্রো বাংলা 2019 সালে আসছিল। তো এই টাইপের অঙ্ক থাকলে আমরা প্রথমে কি বের করতে বলা হয়েছে, দেখুন যে শতকরা কি পরিমাণ চাল আছে, তাহলে আমাদের চাল বের করতে হবে। তাহলে আমরা যে চাল ইকাল টু, আমাদের এখানে মনে রাখতে হবে যেহেতু অনুপাত আকারে আছে আর যাকে বের করতে হবে তাকে আমাদের উপর রাখতে হবে যে চাল, এবং নিচে হচ্ছে আমাদের মোট, এবং ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে আমরা যদি এখানে আমাদের মোট আছে কত, যে চাল আছে কত, যে দেখুন চাল এবং তুষ, তাহলে চাল হচ্ছে 7, তুষ হচ্ছে 3, তাহলে চাল হচ্ছে 7 এবং মোট অর্থাৎ এই অনুপাতের যোগফল অর্থাৎ 7 যোগ 3 ইন্টু হচ্ছে আমাদের 100%। তার মানে আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে হবে যে উপরে 7 নিচে 10 ইন্টু আমাদের 100%, 10 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 10, তার মানে হচ্ছে আমাদের কত, যে টোটালি হচ্ছে আমাদের 70%, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 70%। তাহলে আমাদের অপশন গ হলো সঠিক উত্তর, 70%। এরপর যে অঙ্কটি আছে সেটি হলো, একটি বইয়ের পূর্ব মূল্য ও বর্তমান মূল্য এর অনুপাত 2:3 হলে বইটির দাম কি পরিমাণ বেড়েছে? অর্থাৎ একটি বইয়ের মূল্য 2 থেকে 3 টাকা মনে করেন হয়েছে, তাহলে বইয়ের দাম কি পরিমাণ বেড়েছে? যদি এই টাইপের অঙ্ক থাকে তাহলে আমাদের সুপার শর্টকাট নিয়মটি হচ্ছে, আমাদের কি বের করতে বলা হয়েছে, যে দাম কি পরিমাণ বেড়েছে। তাহলে আমরা বের করব দাম বেড়েছে, দাম বেড়েছে সমান সমান, মনে রাখবেন এখানে সূত্রটি অর্থাৎ সুপার শর্টকাট সূত্রটি হচ্ছে, উপরে থাকবে হচ্ছে আমাদের পার্থক্য এবং নিচে থাকবে পূর্ব মূল্য ইনটু হচ্ছে আমাদের 100%। শতকরা নিয়মের আমাদের 100% দিতেই হবে। তাহলে দেখুন আমরা যদি আমাদের পার্থক্যটা কত, যে পার্থক্য হচ্ছে আমাদের পূর্ব মূল্য ছিল 2, বর্তমান মূল্য ছিল 3, তাহলে আমরা 3 মাইনাস 2, আর পূর্ব মূল্য ছিল কত 2 ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের উপরে মাইনাস করলে থাকবে হচ্ছে আমাদের কত 1, আর এখানে 2 ইনটু আমাদের 100%। যদি আমরা 2 দিয়ে কেটে দেই তাহলে কত আমাদের 50। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 50% দাম বেড়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন গ, 50%। ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 4:3, তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ? খেয়াল করুন, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে আমরা আগের মতো একই টাইপে করব। আমাদের এখানে সঞ্চয় বের করতে বলা হয়েছে, তার মানে আমাদের সঞ্চয় এখানে যে সুপার শর্ট সেটি মনে রাখবেন, যে আমাদের এখানে সঞ্চয় ইকাল টু হচ্ছে আমাদের উপর হচ্ছে সঞ্চয় বাই উপর হচ্ছে সঞ্চয়, নিচে হচ্ছে আমাদের আয় ইনটু হচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের এখানে সঞ্চয় কত থাকে খেয়াল করুন, যে ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত, আয় হচ্ছে 4, ব্যয় হচ্ছে 3, তার মানে আমাদের 4 মাইনাস হচ্ছে 3, এটা তার সঞ্চয় থাকে, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে তার কি সঞ্চয়।
তাহলে তার আয় কত? আয় হচ্ছে এখানে আমাদের 4, তাহলে উপর হচ্ছে আমাদের, নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু হচ্ছে আমাদের 100%। তার এখানে আমরা যদি মাইনাস করি, উপর থাকবে আমাদের 1, নিচে আমাদের 4 ইন্টু হচ্ছে আমাদের 100%। দেন তাহলে আমাদের কাটাকাটি করলে 4 25-এ 100, তার মানে আমাদের 25% সে কর সঞ্চয় করে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন খ, 25% সে সঞ্চয় করে। আমরা একদম সিমিলার আরেকটি অঙ্ক দেখব যা আমাদের ডেস্কো পরীক্ষায় আসছিল। রানার আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় মাসিক আয়ের শতকরা কত ভাগ? খেয়াল করুন, এই টাইপের অঙ্ক করার জন্য আমরা সঞ্চয় বের করব, তো তার মাসিক সঞ্চয় কত। তাহলে সেম একইভাবে আগেরটার মতো আমাদের কত, যে আমাদের সঞ্চয় বের করতে বলা হয়েছে, তার আমাদের সঞ্চয় ইকুয়াল টু হচ্ছে আমাদের উপর থাকবে হচ্ছে আমাদের সঞ্চয়, আর নিচে থাকবে হচ্ছে আমাদের কি, আয়, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে খেয়াল করুন আমাদের এখানে সঞ্চয় কত, যে তার আয় হচ্ছে 20, ব্যয় হচ্ছে 15, তাহলে আমাদের 20 মাইনাস হচ্ছে আমাদের 15, আর আয় হচ্ছে আমাদের 20 ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে আমাদের এখান থেকে উপরে 5, আর 20 দিয়ে যদি আমরা কেটে দিই এখানেই, তাহলে 20 দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত, 5 20 100। তাহলে 5 ইন্টু 5, তার মানে আমাদের হচ্ছে 25% তার কি হয়, আয় হয়। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন ক। 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করলো? এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে করার জন্য নিয়মটি হচ্ছে আমাদের উপরে থাকবে হচ্ছে ছোট, নিচে থাকবে হচ্ছে আমাদের বড়, ইন্টু হচ্ছে আমাদের 100%। জাস্ট এই সুপার শর্টকাট নিয়মে আপনারা এই টাইপের অঙ্কগুলো খুবই সহজে মাত্র 5 সেকেন্ডে সমাধান করতে পারবেন। খেয়াল করুন, ছোট কত আমাদের, ছোট হচ্ছে 288 এবং বড় হচ্ছে আমাদের 480 ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 0 0 কাটা, আর 48 ইন্টু 6 হচ্ছে আমাদের 288, তাহলে 6 ইন্টু 10, তার মানে আমাদের হচ্ছে কত, যে 60 হচ্ছে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ 60% পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করে। সঠিক উত্তর হচ্ছে গ। মাত্র 5 সেকেন্ডেই এই টাইপের অঙ্কগুলো সহজেই সমাধান করতে পারবেন যদি এই সুপার শর্টকাট নিয়মটি মনে রাখেন। 40 জন পরীক্ষার্থীর মধ্যে 16 জন উত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত? এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে আমরা এর আগে যে অঙ্কটি করেছিলাম সে একইভাবে করব, যে এখানে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার কত। তাহলে এখানে উত্তীর্ণ হবে আমাদের উত্তীর্ণ সমান সমান, এখানে উপরে থাকবে হচ্ছে আমাদের পার্থক্য, আর নিচে হচ্ছে আমাদের মোট, ইন্টু হচ্ছে আমাদের 100%। তাহলে খেয়াল করুন আমাদের মোট শিক্ষার্থী কত, 40 জন, তাহলে নিচে হচ্ছে আমাদের 40 এবং পার্থক্য কত, খেয়াল করুন 40 থেকে 40 জন শিক্ষার্থীর মধ্যে 16 জন অনুন্নীত হয় অর্থাৎ ফেল করে। তাহলে আমাদের পার্থক্যটা কত, যে আমাদের 40 মাইনাস হচ্ছে আমাদের 16, তাহলে ইন্টু আমাদের 100%। এখন শুধু এটাকে আমরা ক্যালকুলেশন করব, উপর থেকে মাইনাস করলে আমাদের 24, নিচে হচ্ছে আমাদের কত, 40 ইন্টু 100%। যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটা দেন, আর 4 6 24, তার মানে সঠিক উত্তর হচ্ছে 6 ইন্টু 10। আমাদের 60% শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক উত্তর। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে? খেয়াল করুন
এখানেও আমরা একই নিয়মে সেই অঙ্কটি করব, অর্থাৎ আমাদের সুপার শর্টকাট যে সূত্রটি বলছি সেই একই সূত্র। তাহলে আমাদের ভালো আমের সংখ্যা হবে যে আমাদের ভালো আমাদের আমের সংখ্যা হবে সমান সমান উপর হবে আমাদের পার্থক্য, নিচে হবে আমাদের মোট আম, মোট ইন্টু হচ্ছে আমাদের 100%। খেয়াল করুন, তাহলে আমাদের এখানে পার্থক্যটা কত, যে আমাদের মোট আম ছিল 180টি, তার ভিতরে আমাদের 9টি আম পচে গেল, আর মোট আম হচ্ছে আমাদের 180 ইন্টু হচ্ছে আমাদের 100%। দেন এখন যদি আমরা, তাহলে আমাদের উপর থেকে মাইনাস করলে 171, আর নিচে হচ্ছে আমাদের 180 ইন্টু হচ্ছে আমাদের 100। এখন জাস্ট আমরা শুধু যদি কাটাকাটি করি, তাহলে খেয়াল করুন 0 0 কাটা, যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে হচ্ছে উপরে 5, এখানে হচ্ছে 9, 9 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 19, 19 9 19 গুণ 9 হচ্ছে 171, তাহলে 19 গুণ 5 ইকুয়াল হচ্ছে আমাদের 95, অর্থাৎ আমাদের 95% আম ভালো আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ঘ, সঠিক উত্তর। একটি বিদ্যালয়ে 450 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র, ওই বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা কত? এই টাইপের অঙ্কগুলো যেহেতু ঐকিক নিয়মে, তাহলে আমরা সহজেই, অর্থাৎ আমাদের সুপার শর্টকাট নিয়মটি হলো যে আমাদের 450 এর কত, যে 52% হলো আমাদের ছাত্র। তাহলে আমাদের ছাত্র কতজন আছে তা আমরা আগে বের করি। তাহলে 450 এর আমাদের 52%, তার মানে 52 বাই হচ্ছে আমাদের 100। যদি আমরা এখানে এটাকে কাটাকাটি করি তাহলে 0 0 কাটা, 10 দিয়ে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 নং 45, আর 2 দিয়ে 52 কাটলে হবে আমাদের 26। তাহলে 9 ইন্টু 26 ইকাল টু হচ্ছে আমাদের 234 হবে, মেবি 234। তাহলে 234 জন কি আছে আমাদের ছাত্র আছে। তাহলে আমাদের ছাত্রী সংখ্যা কত বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের ছাত্রী হবে, আমাদের মোট শিক্ষার্থী ছিল 450, 450 থেকে আমাদের 234 জন ছাত্র মাইনাস করলে থাকবে হচ্ছে আমাদের 216 জন, অর্থাৎ সঠিক উত্তর 216 জন ছাত্রী আছে। অপশন হচ্ছে আমাদের গ, সঠিক উত্তর। একটি ক্লাসে 640 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত? খেয়াল করুন, প্রশ্নটি বিভিন্ন পরীক্ষাতে একাধিকবার আসছিল। এই টাইপের অঙ্কগুলো মাত্র 5 সেকেন্ডে করার নিয়ম হচ্ছে, আমাদের এখানে খেয়াল করুন যে 640 জন এর মধ্যে 40% ছাত্র, যদি 40% ছাত্র হয় তাহলে ছাত্রী কত, কত পার্সেন্ট আছে আমাদের। দেখুন, তাহলে আমাদের ছাত্রী আছে 100%, যদি আমাদের মোট ছাত্র হয় সেখান থেকে 40% ছাত্রকে মাইনাস করলে, অর্থাৎ 60% আমাদের ছাত্রী আছে। তাহলে আমাদের মোট ছাত্রী আছে কতজন? তাহলে আমাদের মোট ছাত্রী আছে, খেয়াল করুন যে মোট ছাত্রী 640 এর কত পার্সেন্ট, 60% ছাত্রী আছে। দেন এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে 640 এর কত, 60 বাই 100, কাটাকাটি করেন 0 0 কাটা, 6 দিয়ে 10, 6 10 60, তাহলে 64 ইন্টু হচ্ছে আমাদের 6, 64 ইন্টু 6, তার মানে হচ্ছে 384। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 384 জন ছাত্রী আছে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ। 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা কত? এই টাইপের অঙ্কগুলো সুপার শর্টকাট নিয়মে বের করার নিয়ম হচ্ছে, আমাদের ভালো কমলা, তার মানে আমাদের ভালো কমলা, ভালো, আমরা ভালো কমলা লিখে নেই, ভালো কমলা সমান সমান হচ্ছে আমাদের মোট কমলা কত ছিল 20, তাহলে 20 মাইনাস হচ্ছে পচা কমলা। বাস এটুকু মনে রাখলে এই টাইপ অঙ্কগুলো ইজিলি করতে পারবেন। খেয়াল করুন যে আমাদের পচা কমলা, এখন আমাদের কত আছে আমরা একটু এখানে দেখি যে আমাদের মোট ছিল 20, এখান থেকে
20% কমে গেছে, তার মানে আরো 20 এর এর 20 এর আরো 20% কমে গেছে, অর্থাৎ মোট কমলা থেকে আপনার 20% পচে গেছে। তাহলে আমাদের 20% কমে গেছে, পচে গেছে। তাহলে আমাদের 20 মাইনাস 20 ইন্টু আমাদের 20 বাই হচ্ছে আমাদের 100। যদি এখানে আমরা কাটাকাটি করি তাহলে 20 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 4 5 20। তার মানে আমাদের এখানে দাঁড়াচ্ছে কত, যে 20 মাইনাস শুধু থাকে আমাদের 4। তার মানে আমাদের মাত্র কতটি, যে আমাদের 16টি কমলা বালু আছে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন গ সঠিক উত্তর। আশা করছি এই টাইপের অঙ্কগুলো আপনাদের পরীক্ষায় যদি আসে অবশ্যই মাত্র 5 সেকেন্ডেই সমাধান করতে পারবেন। আজকে আমাদের পর্ব এই পর্যন্তই। আশা করছি গণিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না।